নমস্কার, আমি সুবীর বসু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুবীর অ্যাস্ট্রো উইজডম। আমার ফেসবুক আছে আচার্য সুবীর বসুর নামে, আমার ইনস্টাগ্রাম আছে আচার্য সুবীর বসুর নামে। আমরা প্রচুর গ্রহ পুজো করাই। যে সমস্ত গ্রহ পুজো আপনাদের আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়। আমার ইউটিউব চ্যানেলটা সুবীর অ্যাস্ট্রো উইজডম ফলো করবেন। দেখবেন ওখানে মাঙ্গলিক, কালসর্প, মা কমলা, মা ত্রিপুরা সুন্দরী, মা ভুবনেশ্বরী, যে যে ছকে যেরাম যেরাম সমস্যা থাকে, যে কারোর বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, বিবাহ কারক গ্রহ শুক্র, তার জন্য মা ভুবনেশ্বরীর কাজ করছি। কিভাবে গ্রহদের দান করা হয়, ধরুন আমি কারোর কালসর্প কাটাচ্ছি, সেখানে কিছু কিছু গ্রহেরও আমি দান করাই। একটা দুটো গ্রহের দানও করিয়ে দিই সেখানে, কি দুটো তিনটে গ্রহ, গ্রহদের দান, গ্রহদের পুজো, মাঙ্গলিক, কালসর্প, মা ত্রিপুরা সুন্দরী, মা ভুবনেশ্বরী, মা তারা, মা কমলা, সমস্ত রকমের গ্রহ পূজা আমি করিয়ে থাকি। এবং আমার এই ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মেইন বিষয়বস্তু হচ্ছে বক্রী শনি সম্বন্ধে। 27শে জুলাই রাত্রির 2026, 27শে জুলাই 2026 রাত্রির 12:28 শনি বক্রী হয়েছিল। আবার আপনাদের ডেটটা বলছি, 27শে জুলাই 2026 রাত্রির 12:28 শনি বক্রী হয়েছিল। এই শনি মীন রাশিতে ছিল। আমি আপনাদেরকে আমার যে বোর্ড আছে সেই বোর্ডে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শনি কোন অবস্থায় 27শে জুলাই কোন কোন গ্রহগুলো কিরম কিরম জায়গায় ছিল, এবং সেই গ্রহগুলো থাকাকালীন যে শনি বক্রী হয়েছিল সেই সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে বোর্ড মাধ্যমে আমি দেখাবো। শনি কোন বোর্ডে দেখাবো, শনি কোন কোন ভাবগুলোকে আপনাদের জীবনের খারাপ করবে, কোন কোন ভাবগুলোকে ভালো করবে, সেটা আমি বিস্তারিত আলোচনা করব এবং আমার বোর্ডে আমি একে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনারা এখানে লেখা আছে আমার ডেট 26/7/2026, 27/7 হবে, এটা ভুল। দেখুন আপনারা এই যে ডেটটা আছে 27/7/2026, মানে 27শে জুলাই। আপনাদেরকে আমি বলছি আবার 27শে জুলাই, 27/7/2026, টাইম হচ্ছে রাত্রির 12:28 AM কলকাতা। শনি বক্রী, বক্রী শনি সম্বন্ধে, বক্রী শনি সম্বন্ধে আজকে বলা হবে। তাহলে শনি ছিল আপনার মীন রাশিতে। সেদিনকে ডেটটায়, যে ডেটে শনি বক্রী হয়েছে সেদিনকে ডেটে শনি ছিল কোথায়? শনি ছিল মীন রাশিতে। আপনারা দেখুন শনি ছিল মীন রাশিতে, ঠিক আছে? শনি ছিল মীন রাশিতে। এখানে ছিল রাহু, দ্বাদশে রাহু, সবুজটাই ঠিক আছে। এর মধ্যে 27/7/2026, টাইম হচ্ছে রাত্রির 12:28, রাত্রির 12:28 কলকাতা। বক্রী শনি, এই যে শনি বক্রী, বক্রী শনি সম্বন্ধে আপনাদেরকে বলবো। শনি ছিল মীন রাশিতে, এই যে মীন রাশিতে শনি, ঠিক আছে? এবং রাহু ছিল দ্বাদশে, মীনের দ্বাদশ কুম্ভতে। চন্দ্র ছিল ধনুতে সেদিন। লগ্ন চলছিল সেই সময় রাত্রির 12:28 বিষ। লগ্নে মঙ্গল ছিল, বুধ ছিল মিথুনে, আচ্ছা রবি আর বৃহস্পতি ছিল কর্কটে, আর কেতু আর শুক্র ছিল হচ্ছে আপনার চতুর্থে। এই ছিল সেদিনকের পজিশন। এই পজিশন থেকে আপনাদেরকে আমি বলছি এই বক্রী শনি কি করবে আপনার জীবনে। হ্যাঁ, এই বক্রী শনি কি করবে? শনির দৃষ্টি আপনার বা আমার জন্ম। শনি হচ্ছে জ্যোতিষে, জ্যোতিষে শনি হচ্ছে দেরি কারক গ্রহ, হতাশা কারক গ্রহ। কেন? শনি একটা রাশিতে থাকে 2.5 থেকে 3.5 বছর, কোনো কোনো সময় দেখা যায় 3 বছরও থাকে। শনি 2.5 থেকে 3.5 বছর বা 2.5 বছর, 2 বছর, 4 মাস, 5 মাস কম চলে কোন ঘরগুলো বেশি চলে, সেগুলো আপনাদেরকে একদিন আমি ওই প্রোগ্রামে নিয়ে আসবো, আমার একটা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমি জানাবো। তো শনি এখানে মিনে বসে আছে। শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে বিষের ওপর, শনি সপ্তম দৃষ্টি দিচ্ছে কন্যার উপর, শনি দশম দৃষ্টি দিচ্ছে ধনুর ওপর। তাহলে আমরা যে ব্যাপারটা বলি, তাহলে 3টে রাশি আমাদের ধাইয়া চলছে। কোনটা কোনটা?
বিষের, কন্যা এবং ধনু, এই তিনটে রাশি ধাইয়া চলছে। সাড়ে সাথী কার চলছে? কুম্ভ রাশির চলছে, মীন রাশির চলছে, মেষ রাশির চলছে। এটা আমরা জ্যোতিষে পড়ে এসেছি। সাড়ে সাথী চলছে, আবার বলছি, কুম্ভ রাশির চলছে, মীন রাশির চলছে এবং মেষ রাশির চলছে সাড়ে সাথী। আর ধাইয়া চলছে বৃষ, কন্যা এবং ধনু। ঠিক আছে, তাহলে এই শনি মীন লগ্নে যেহেতু বসে আছে, ধরুন আপনি বা আমি যখন জন্মেছি সেই সময় যে গ্রহটা ধীর গতিতে চলছিল তাকে বলা হবে বক্রী গ্রহ। শনি এমনিতে স্লো চলে, তাহলে আপনার জন্মকালীন যদি শনি বক্রী থাকে, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি লগ্নে বসে থাকে, দেখবেন আপনার শরীর খারাপ হলে সারতে দেরি লাগবে। যেটা আপনি 15 দিনে রিকভারি করতে পারতেন, সুস্থ হতে পারতেন, সেটা আপনার 1 থেকে 1.5 মাস সময় লেগে যাবে। কেন? লগ্নে শনি বসে আছে, দেরি করে সারাবে, তার মধ্যেও বকরি, সেই জন্য আরো দেরি হয়ে যাবে। 15 দিনের জায়গায় 1 মাস কি 1.5 মাস সময় লেগে যাবে আপনার সুস্থ হতে। তাহলে এই বকরি শনি বৃষ, কন্যা এবং ধনু রাশিকে পীড়িত করছে। এবার মিনে বসে আছে। মীন লগ্নের ক্ষেত্রে শনি একাদশপতি এবং দ্বাদশপতি। একাদশ হচ্ছে আয়ের জায়গা, দ্বাদশ হচ্ছে খরচের জায়গা। একাদশ হচ্ছে, আবার বলছি, আয়ের জায়গা, দ্বাদশ হচ্ছে খরচের জায়গা। যেহেতু লগ্নে বসে আছে এবং তৃতীয় এবং সপ্তম এবং দশম ভাবে শনির দৃষ্টি, তাহলে কি হবে? আপনার দ্বাদশপতি 3-এর সঙ্গে 12-র কানেকশন আসছে, মানে আপনার যে কোনো কর্মজীবনে, চাকরির ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, কর্মজীবনে যোগাযোগে বাধা শনির থেকে, বকরি শনি। বিয়ে হতে বা বিজনেসের জায়গা, সপ্তম থেকে আমরা জানি অপোনেন্ট, মানে আমার স্ত্রী বা আপনার বিবাহের বিষয়টা বিচার হবে। তাহলে সপ্তম থেকে বিজনেস এবং বিবাহের জায়গাটা ডিলে করে দেবে, দেরি করিয়ে দেবে। কর্মক্ষেত্রের জায়গাটা সমস্যা তৈরি করে দেবে, কে? ডিউ টু শনি। ক্লিয়ার? তাহলে এই শনি বকরি কোন কোন রাশির ক্ষেত্রে খারাপ? মেষ রাশির ক্ষেত্রে খারাপ। কেন? যারা রাশি নয়, আমি আগে আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বলেছি, রাশি ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে লগ্ন। কেন বলে দিচ্ছি, আপনি বা আমি যখন জন্মেছি সেই সময় পূর্ব দিগন্তে যে গণিতক বিন্দু উদিত ছিল, সেইটা আমার বা আপনার জাতক বা জাতিকার লগ্ন বিন্দু, বা আমার বা আপনার লগ্ন বিন্দু। যার জন্য আমরা জিজ্ঞাসা করি আপনার জন্ম তারিখ, আপনার জন্ম মাস, আপনার জন্ম সাল, আপনার জন্ম সময় এবং আপনার জন্মস্থান। সময়টা এই জন্য জিজ্ঞাসা করা হয়, লগ্নটাকে বার করার জন্য। তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে একাদশ, দশম এবং একাদশপতি। মেষ লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে দশম এবং একাদশপতি। কোথায় আছে? 12তম ঘরে। তাহলে মেষ লগ্ন যারা হবে তাদের কর্ম নিয়ে সমস্যা হবে 100%। আপনি আমার এই যে ভিডিওর মাধ্যমে যারা দেখছেন তারা মেলাবেন, যাদের মেষ লগ্ন তাদের কর্মজীবনে সমস্যা হবে। কেন? দশম এবং একাদশপতি দ্বাদশ দিয়ে পাস করছে, প্রথম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, মেষ লগ্নের রাহু কিন্তু একাদশে বসে আছে মঙ্গলের স্টারে। মেষ লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু একাদশে বসে আছে মঙ্গলের স্টারে। মঙ্গল হচ্ছে মেষ লগ্নের লগ্ন এবং অষ্টমপতি, 1 এবং 8 হাউসের মালিক মঙ্গল। তার জন্য 1, 8, 12-র কানেকশন সঙ্গে রাহুর দৃষ্টি শনির ওপর থাকায় কি হবে? মেষ লগ্নে যারা হবে তারা কর্মচ্যুত হয়ে যেতে পারে, তাদের কর্ম চলে যেতে পারে। যাদের জন্মকালীন শনি বকরি ছিল, তাদের জন্মকালীন শনি গোচরে যখন শনি বকরি হবে, তাদের সময় খারাপ চলবে। শনি যখন সোজা থাকবে, বকরি না হবে, সোজা থাকবে, তখন তাদের সময় ভালো চলবে। কিন্তু বকরি হয়ে গেলেই তাদের সময়টা খারাপ চলবে। কোন লোক কোন জায়গায় আমি দেখেছি বা পড়েছি বা শুনেছি বা বুঝেছি যে ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এটা বলে দিয়ে ছেড়ে দেয় সবাই। কিন্তু সেটা নয়। শনি যেহেতু জন্মকালীন আপনার বকরি ছিল, গোচরে বকরি হলে খারাপই দেবে, ও ভালো ফল দেবে না। এবং মেষ লগ্নে যারা, তাদের কিন্তু কর্মজীবনের সমস্যা হবে ফার্স্ট। যদি এর মধ্যে প্রথম হলো কর্মজীবনের সমস্যা, দ্বিতীয় হচ্ছে রাহু লগ্ন অষ্টমপতি স্টার এখানে বসে আছে, দ্বাদশে দেখছে, মানে 1, 8, 10, 12 মানে হওয়া কি? 1, 8, 10, 12 হওয়া মানে কর্মচ্ছেদ বা কর্মচ্যুত হয়ে যাওয়া, চাকরি চলে যাওয়া। তার মধ্যে যদি শনির দশা চলে, তাহলে তো লোমের উপর বিষ ফোড়া হয়ে যাবে, তার বিশাল সমস্যা এসে যাবে। এই যতদিন এই শনি বকরি বসে থাকবে ততদিন অবধি তার সমস্যা করবে। এবার আমি আসছি বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের শনি হচ্ছে রাজযোগ কারক গ্রহ। আমরা জানি রাজযোগ হচ্ছে
1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র স্থান, পঞ্চম নবম কোণ স্থান। কেন্দ্রের সঙ্গে কোণের সমন্বয় হলে রাজযোগের ফল লাভ হয়। তুলা লগ্নের শনি হচ্ছে রাজযোগ কারক গ্রহ, চতুর্থ এবং পঞ্চম পতি। বৃষ লগ্নের শনি হচ্ছে নবম এবং দশম পতি। তুলা লগ্নের ক্ষেত্রে হচ্ছে বৃষ লগ্নের শনি নবম এবং দশম পতি হওয়ায় বলবৎটা বেশি। তাহলে বৃষ লগ্নের শনি আছে কোথায়? একাদশে। নবম এবং দশম পতি একাদশে, তার উপর রাহুর দৃষ্টি। মানে যারা বৃষ লগ্নের লোক তাদের কর্মজীবনের জায়গায় কিছু কিছু সমস্যা করে দেবে। কেন করে দেবে? যেহেতু রাহুর দৃষ্টি শনির ওপর রয়েছে। কিন্তু এখানেও আমি একটা কথা বলছি, এগুলো আপনারা জেনে নিন আমার ভিডিওর মাধ্যমে। গ্রহদেরও গ্রুপ আছে, গ্রহদেরও গ্রুপ আছে। এটা আপনারা হয়তো আমার ভিডিওর মাধ্যমে জীবনে প্রথম শুনছেন, আপনারাই মনে হয় প্রথম শুনলেন গ্রহদের গ্রুপ আছে। এটা আমার আগে হয়তো কেউ বলেনি, বা বলেছে আমি হয়তো ফলো করিনি। গ্রহদের গ্রুপ হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু। এটা হচ্ছে 5 জন একটা গ্রুপের গ্রহ। বুধ, শুক্র, শনি, রাহু, এরা 4 জন হচ্ছে একটা গ্রুপ, গ্রহদের গ্রুপ। তাহলে বৃষ লগ্নের শুক্র, রাহু, শনি একই গ্রুপের গ্রহ হলে কি হবে? রাহু যেহেতু দশমে বসে আছে, তাহলে দশমে রাহু থাকলে কি হবে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনার কর্মজীবনে যারা অফিসার লেভেলের লোক আছেন তাদের সঙ্গে মতবিরোধ হতে পারে, বা আপনার ঘাড়ে প্রচুর দায়িত্ব চাপিয়ে দিচ্ছে, বোঝা চাপিয়ে দিচ্ছে কোম্পানি, এগুলো সমস্যা হবে। বা আপনি যতটা কাজ করছেন সেই কাজের আপনি ফল পাচ্ছেন না। কি হয়ে যাচ্ছে? আপনার চাইতে যারা কম কাজ করছে তারা বেশি পাচ্ছে, আপনি ফলটা পাচ্ছেন না। এটা হচ্ছে বৃষ লগ্নের ক্ষেত্রে সমস্যা তৈরি করে দেবে। এবং যেহেতু নবম এবং দশম পতি কর্ম নিয়ে তো সমস্যা করবেই, এবং ভাগ্যের কিছু টালমাটাল অবস্থা করবে। নবম থেকে আমরা জানি ধর্ম, ভাগ্য আর পিতা, এবং পিতারও শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে। এগুলো থেকে আপনারা সাবধান। এবার আসছি আমি কে? মিথুন লগ্ন। মিথুন লগ্নের শনি হচ্ছে অষ্টম এবং নবম পতি, বসে আছে দশমে। যারা মিথুন লগ্নের লোক তাদের ক্ষেত্রে সবচেয়ে খারাপ সময়। কেন? শনি হচ্ছে অষ্টম এবং নবম পতি, সে দশমে বসে আছে। কার নক্ষত্রে আছে? বুধের নক্ষত্রে। বুধকে রেবতী নক্ষত্র। বুধের 3টি নক্ষত্র, 3টে নক্ষত্র হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। অশ্লেষা হচ্ছে কর্কট রাশিতে 13°20', জ্যেষ্ঠা হচ্ছে বৃশ্চিক রাশিতে 13°20', এবং রেবতী হচ্ছে মীন রাশিতে 13°20'। তাহলে বুধের নক্ষত্রে মিথুন লগ্ন যারা, তাদের লগ্ন চতুর্থপতি বুধ, সেই বুধের নক্ষত্রে শনি এখানে বসে আছে, তার উপর রাহুর দৃষ্টি। যারা দেখবেন মিথুন লগ্ন হবেন তারা চাকরি চলে গেছে, শনি বকরি হওয়ার পর তারা ঘরে বসে পড়েছেন। বা ব্যবসা যদি তাদের পেশা হয়, ব্যবসা যদি তাদের পেশা হয় তাতেও সমস্যা। কেন হবে? সপ্তম এবং দশম পতি কি হচ্ছে? ষষ্ঠকে দেখছে বৃহস্পতি, অষ্টমকে দেখছে, দশমকে দেখছে। কর্মের যারা সমস্যা, ব্যবসায় ক্ষতি করে দেবে, এবং বিবাহ নিয়েও সমস্যা হবে মিথুন লগ্নের যারা জাতক এবং জাতিকা আছেন তাদের ক্ষেত্রে। এবার আমি আসছি কর্কট লগ্নে। কর্কট লগ্নের শনিকে সপ্তম এবং অষ্টম পতি। ক্লিয়ার? কর্কট লগ্নের শনি সপ্তম অষ্টমপতি কোথায় আছে? নবম, ভাগ্য স্থানে। ভাগ্য থেকে কি? পিতা, ধর্ম, ক। ঠিক আছে? তাহলে পিতা, ধর্ম এবং আমার ভাগ্য। তাহলে এই শনি কি করছে, রাহু কি করছে? এই শনির ওপরে দৃষ্টি দিচ্ছে, দেয়াতে কি হচ্ছে? তার বিজনেস দিয়ে সমস্যা হবে কর্কট লগ্ন যারা তাদের, প্রথম। দ্বিতীয় কি হচ্ছে? এই রাহুর দৃষ্টিতে স্ত্রীর সঙ্গে মতবিরোধ, ঝগড়াঝাটি, অশান্তি হবে, এবং ভাগ্যটাকে যেন কেউ ধরে নামিয়ে দিচ্ছে তাকে। এই সমস্যা কর্কট লগ্নের ক্ষেত্রে হবে। এবং এই কর্কট লগ্নের 3rd হাউস এবং 6ষ্ঠ ভাবে শনির দৃষ্টি থাকায়, যদি কারোর জেনে রাখুন ছকে, এটা আমার কাছ থেকে হয়তো আপনারা শুনেছেন, আরেকবার শুনে নিন। যদি এই লগ্ন ভাবের সঙ্গে রাহু, শনি, বৃহস্পতির কানেকশন তৈরি হয়ে যায়, এবং এই 12 হাউস যদি কর্কট লগ্ন হয়, তাহলে 12 হাউস মিথুন। তাহলে লগ্ন ভাবের সঙ্গে যদি রাহু, শনি, বৃহস্পতির কানেকশন হয়, তাদের কিন্তু থানা, পুলিশ, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা হবেই, জেনে রেখে দিন। লগ্ন এবং 12 হাউসের সঙ্গে রাহু, শনি, বৃহস্পতি। কেন? জেলের নাম কি? সংশোধনাগার। ওখানে কে কে লাগবে? বৃহস্পতি লাগবে, শনি লাগবে এবং রাহু লাগবে। কেন? একটা ক্রিমিনাল করবে, মানে অন্যায়মূলক কাজ করবে, এবং জেলে গিয়ে তাকে ভদ্রভাবে পাঠাবে, তার ভদ্র তৈরি করে বাইরে পাঠাবে, তার জন্য জেলের নাম লেখা থাকে দেখবেন সংশোধনাগার। তাহলে শনি, রাহু, বৃহস্পতির যদি লগ্ন ভাবের সঙ্গে, যে কোনো লগ্নের সঙ্গে, লগ্ন এবং দ্বাদশ ভাবের সঙ্গে জন্মকালীন কানেকশন হয়, এবং গোচরে যদি লগ্ন দ্বাদশের সঙ্গে কানেকশন হয়ে যায়, তাহলে তার কিন্তু খুব অবস্থা খারাপ। কেন? এখন রাহুর দৃষ্টি কিন্তু বৃশ্চিক, মিথুনে আছে, কর্কটের 12 হাউসে,
শনির দৃষ্টি আছে একাদশে, বৃহস্পতি কর্কটে বসে আছে ষষ্ঠ এবং নবম পতি। ষষ্ঠ এবং নবম, ষষ্ঠ থেকে এবং অষ্টম ভাব থেকে আমরা দেখেছি মামলা মকদ্দমা, তাহলে এই কানেকশন গুলো তৈরি হতে পারে। এবার আমি আসছি সিংহ লগ্ন। সিংহ লগ্ন যারা আছেন তাদের কিন্তু খুবই খারাপ সময়, আপনাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। কেন বলে দিচ্ছি, শনি যেরকম মেষ লগ্নের অর্থনৈতিক অবস্থা খারাপ, সিংহ লগ্নেরও অর্থনৈতিক অবস্থা খারাপ। শনি যে জায়গাটা বসে থাকবে সেই জায়গাটা যত না ক্ষতি করে দেবে, শনি যেখানে 3, 7, 10 দৃষ্টি দেবে সেই জায়গাটাকে ড্যামেজ করে দেবে। শনি যদি আপনার সেকেন্ড হাউসে বসে থাকে, আপনি যতই লেখাপড়া করুন না কেন, যত বড় বড় ইনস্টিটিউট থেকে আপনি পড়াশোনা করুন না কেন, আপনি ভাববেন আমি 100-র মধ্যে 100 মার্কস পাবো, 95 পাবো, 92 পাবো, 90 পাবো, পাবেন না। 70 থেকে 75 পারবেন। কেন? শনি ওই জায়গাটাকে ড্যামেজ করে দেবে। শনির কারকতাতে এটাই লেখা আছে। একটা ভালো করে আপনাদেরকে বলে দিচ্ছি, রাশির কারকতা, গ্রহের কারকতা, নক্ষত্রের কারকতা, ভাবের কারকতা যার মুখস্থ, সে পৃথিবীর সেরা জ্যোতিষ। আবারও বলছি আপনাদেরকে, গ্রহের কারকতা, রাশির কারকতা, ভাবের কারকতা, নক্ষত্রের কারকতা যার মুখস্থ, সে পৃথিবীর সেরা জ্যোতিষ। শনি এই সিংহ লগ্নের সেকেন্ড হাউসে দৃষ্টি দিচ্ছে। সিংহ লগ্ন যারা আপনার, তারা মেলাবেন, আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে। কবে থেকে খারাপ হচ্ছে? 25/4/2025 সাল থেকে শনি যখনই গিয়ে এখানে বসেছে, সবচেয়ে আরো বেশি খারাপ কবে থেকে করছেন, তখন থেকে অল্প 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 আপনাদের খারাপ করছিল। কারো কারো ছকে যদি শনি জন্মকালীন বকরি থাকে, তাদের তো এখন ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ সিংহ লগ্নের। এবং সিংহ লগ্নের ষষ্ঠ এবং সপ্তম পতি অষ্টমে বসে আছে। ষষ্ঠ হচ্ছে মামলা মকদ্দমা রোগ ভোগ, সপ্তম হচ্ছে বিজনেস, অষ্টমে বসে গেল। 6, 7, 8-এর কানেকশন মানে কি, তার বিজনেসে বাধা এসে গেল। এবং রাহু তার সপ্তম ভাবে বসে গেল মানে কি, ব্যবসায় ক্ষয়ক্ষতি করিয়ে দিল। ফার্স্ট, সেকেন্ড, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গেল। ধরুন আপনি একটা বিজনেস করতে যাচ্ছেন, সেটা এখন আপনার করণীয় নয়, উচিত নয়, ভুল জায়গায় ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেল। এবং এই শনির ওপর রাহুর দৃষ্টি থাকাতে আপনাকে বাজে পয়সাটাকে খরচা করিয়ে দিল। এই রাহু যতক্ষণ না সরে এখানে আসবে, ততক্ষণ ডিসেম্বরে আশা করি আসবে, নভেম্বরের লাস্টে, সেটাও নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তার আগে সিংহ লগ্নের ভালো হবে না। এবং শনি যতক্ষণ না সোজা হবে, যারা সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন তারা দেখে নেবেন আপনাদের কিরম সিচুয়েশনটা খারাপ চলছে। এইবার আমি আসছি কন্যা লগ্ন। কন্যা লগ্নের ক্ষেত্রে লগ্ন এবং দশমপতি হচ্ছে বুধ, ভাইটাল গ্রহ বুধ, ভাইটাল গ্রহ লগ্ন এবং দশমপতি মানে সুপার 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 হিট গ্রহ বুধ। তাহলে এই বুধ, শনি কোথায় বসে আছে? সপ্তমে। কোথায় দৃষ্টি দিচ্ছে? নবমে, ভাগ্যস্থানে, লগ্নে আর চতুর্থে। যারা কন্যা লগ্নের লোক হবে, তার যদি শনির দশা চলে তাহলে কিন্তু সময়টা খুব খারাপ। যদি বুধের দশা চলে তাহলে তার নতুন চাকরি বাকরি হওয়ার যোগ হবে, নতুন বাড়ি গাড়ি হওয়ার যোগ হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। কেন? বুধের গ্রুপের গ্রহ তো শনি, আমি তো গ্রহদের গ্রুপ সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছি। তাহলে খুব একটা কন্যা লগ্নের ক্ষেত্রে রাহু কি করবে? সেকেন্ড হাউসে দৃষ্টি দেওয়াতে খরচটা করাবে, কিন্তু শনি খুব একটা আপনাকে ডিস্টার্ব করবে না। যতদিন একটু বকরি থাকবে ততদিন একটু সমস্যা করবে, তার বেশিও করবে না কন্যা লগ্নের ক্ষেত্রে। এবার আমি আসছি তুলা লগ্নের ক্ষেত্রে। তুলা লগ্নের ক্ষেত্রে শনি রাজ্য কারক গ্রহ, চতুর্থ এবং পঞ্চম পতি। যারা বিদ্যার্থী আছেন তুলা লগ্নে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা এসে যাবে। কেন? শনি ষষ্ঠ ভাবে বসে আছে, ষষ্ঠ থেকে পরিশ্রম, সে পড়াশোনার প্রতি ঝোঁক মানসিকতা তার হারিয়ে ফেলবে। এবং রাহু যেহেতু পঞ্চমে বসে আছে, শনির ওপর রাহুর দৃষ্টি, তাই তুলা লগ্নের লোকরা পড়াশোনা, জাতক জাতিকারা যারা বিদ্যার্থী তারা পড়াশোনা করতে চাইবে না, পড়াশোনার প্রতি তাদের একটা অনীহা চলে আসবে শনির জন্য। এবং এই শনি কি করছে? তুলা লগ্নে আটকে দেখছে, অষ্টম বাধা, অষ্টম ভাবেই জানে আমি বাধা, আমরা জানি যেটা। আবার অষ্টম ভাব শুধু খারাপ হলে হবে না, অষ্টম ভাব হচ্ছে এই দশম ভাবে, তুলা লগ্নের দশম ভাবের একাদশ ভাব। সবসময় অষ্টম ভাব সব ক্ষেত্রে খারাপ নয়। কোনো মৃত ব্যক্তির সম্পত্তি আপনি পাবেন, সেটা অষ্টম ভাব। অষ্টম ভাব থেকে আমরা মামলা মকদ্দমা, যেটা অষ্টম ভাব। অষ্টম ভাব থেকে আবার দশম ভাবের একাদশ ভাব, সাকসেস পাবো নাকি, সেটা অষ্টম ভাব। এগুলো সব ব্যাপার আছে, এগুলো ভাব সম্বন্ধে আপনাদেরকে আমি পরে কোনো ভিডিওতে বলবো। তাহলে এই শনি কি করছে? তুলা লগ্নের বিদ্যার্থীদের সমস্যা করছে, পড়াশোনায় বাধা তৈরি করে দেবে। এবং এই শনি যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ তুলা লগ্নের ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি সমস্যা তৈরি করে দেবে। এগুলো আপনারা মেলাবেন, আপনাদের লগ্ন সাপেক্ষে যাদের আছে মেলাবেন। যদি জন্মকালীন শনি সেকেন্ড হাউসে থেকে থাকে বা রাহু সেকেন্ড হাউসে ছিল, ধরুন এই রাহুর শনির ওপর রাহুর দৃষ্টি, তাদের কিন্তু এই সমস্যাগুলো তৈরি করে দেবে। কে? ডিউ টু শনি।
কে করবে? ডিউ টু শনি। কে করে দেবে? ডিউ টু শনি। তুলা লগ্নের ক্ষেত্রে যারা বিদ্যার্থী তাদের জন্য এই সমস্যাটা করবে, ওনারা কিন্তু খুব সাবধান। এবং তুলা লগ্নে এখন তৃতীয় ষষ্ঠপতি বৃহস্পতি দশমে আছে, তাদের কর্মজীবনটা এখন খুব একটা খারাপ হবে না, ভালোই হবে। এবার আমি আসছি বৃশ্চিক লগ্নে। বৃশ্চিক লগ্নের শনি হচ্ছে তৃতীয় চতুর্থপতি, আছে পঞ্চমে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা হবেন, তাদের যদি পুরনো প্রেম কেটে গিয়ে থাকে 10, 15, 20 বছরের, শনি থেকে পুরনো জিনিস সবকিছু পুরনো, তাহলে পুরনো প্রেম তাদের যদি কেটে গিয়ে থাকে, সেই পুরনো প্রেম তাদের যোগাযোগ আসবে আবার। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তার যাদের ধরুন শনি তৃতীয় পতি তো পঞ্চমে বসে সপ্তমকে দেখছে, বিয়ের যোগাযোগ তাদের হবে তুলা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এবং এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব একটা শনি ডিস্টার্ব করতে পারবে না, কেননা শনি যেহেতু দশমকে দেখছে না, কিন্তু এই জায়গাটা ডিস্টার্ব করবে বৃশ্চিক লগ্নের সেকেন্ড হাউসে, মানে টাকার একটা কিন্তু সমস্যা করে দেবে 25/4/2025 থেকে নিয়ে আপ টু যতক্ষণ অব্দি শনি এখানে থাকবে, ততক্ষণ এই মোটামুটি 2.5 বছরের মতো ধরে রাখুন, 2.5 থেকে 3.5 বছর টাকা কিন্তু বৃশ্চিক লগ্নে যত ইনকাম হবে তত খরচা হবে, এটা কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ধরে নিতে হবে, খুব সাবধান। এবার আমি আসছি কোথায়? ধনু লগ্নের ক্ষেত্রে। ধনু লগ্নের ক্ষেত্রে শনি দ্বিতীয়, ধনু লগ্নের ক্ষেত্রে শনি দ্বিতীয় এবং তৃতীয় পতি বসে আছে চতুর্থ ভাবে। পড়াশোনার প্রতি সমস্যা, উচ্চ মানে উচ্চ বিদ্যা লাভে, হায়ার এডুকেশন করতে গেলে তাদের সমস্যা এসে যাবে। থার্ড হাউসে রাহু বসে আছে, এই রাহু শনি হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে দুটোই অ্যান্টি গ্রহ, এদের গ্রুপের গ্রহ নয়, দুটো বিরুদ্ধ আচরণ গ্রহ। এবং যেহেতু এই শনি ফোর্থ হাউসে আছে, তাদের ক্ষেত্রে বাধাটা সৃষ্টি করবে। এবং ধনু লগ্নের শনির দৃষ্টি থাকাতে কি হচ্ছে, সব কাজে তাদের দেরি করিয়ে দেবে এবং বাধা করিয়ে দেবে। বিশেষ করে ধনু লগ্নের ক্ষেত্রে যেহেতু লগ্নপতি বৃহস্পতি অষ্টমে আছে, তারা এখন শরীর নিয়ে ভুগতে পারে। কিরকম? যদি তার বৃহস্পতির দশা চলে, এটাও শুনে নিন ধনু লগ্নের যারা লোক জাতক জাতিকারা, যদি ধরুন আপনার ধনু লগ্ন বৃহস্পতির দশা চলছে, জন্মকালীন যদি বৃহস্পতি অষ্টমে বস থাকে, তাহলে কিন্তু ফ্যাটি লিভার, জন্ডিস, লিভার অফ সিরোসিস থেকে সাবধান। কেন আমরা যে খাবারটা খাচ্ছি, ওই খাবারটা খাদ্য নালী দিয়ে নিয়ে গিয়ে বৃহস্পতি পচন তৈরি করে ইনসুলিন মারফত ব্লাডকে সার্কুলেশন করায় বৃহস্পতি, বর্জ্য পদার্থকে ইউরিন পটি করিয়ে বার করিয়ে দেয়। বৃহস্পতি আমাদের শরীরে ছাঁকনির কাজ করে, সেহেতু লিভার, ফ্যাটি লিভার, জন্ডিস থেকে খুব সাবধান আপনারা। এবার আমি আসছি মকর লগ্ন। মকর লগ্নের শনি বক্রী হয়েছে, বৃহস্পতি বক্রী যেরকম ধনু লগ্নে খুব একটা ডাইরেক্ট ক্ষতি করবে না, পড়াশোনার ক্ষেত্রে ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষতি করবে। অর্থর দিক থেকে সমস্যা করবে না, কর্মজীবনেও সমস্যা করবে না শনি, কেননা দ্বিতীয় তৃতীয় প্রতি 10th হাউসে দৃষ্টি আছে ধনু লগ্নের শনি, তাহলে শনির সমস্যা করবে না। হয়তো কর্মজীবনে কিছু কিছু জায়গায় একটু ভুল ভ্রান্তি হতে পারে, বিশাল কোনো সমস্যা করবে না। এবার আমি আসছি মকর লগ্ন। মকর লগ্নের ক্ষেত্রে শনি লগ্ন দ্বিতীয় প্রতি বসে আছে তৃতীয়, লগ্নপতির ওপর কার দৃষ্টি? রাহুর দৃষ্টি। রাহুকে বিশৃঙ্খলার কারক গ্রহ, তাহলে যোগাযোগে বাধা এবং সব কাজ যোগাযোগ হয়ে কেটে যাবে যতক্ষণ, যদি ধরুন আপনার চোখে শনি বক্রী ছিল জন্মকালীন, এখন শনি বক্রী হচ্ছে, আপনার যে কোনো ভাইটাল কাজ এসে আটকে যাবে, সেই কাজ সাকসেস পাবেন না। কেন? শনি যতক্ষণ বক্রী থাকবে, শনি যেই সোজা হয়ে যাবে দেখবেন সেই কাজ আপনি সাকসেস পেয়ে গেছেন। এইবার আমি আসছি কে কুম্ভ লগ্নের। কুম্ভ লগ্ন শনি নিজের ঘর, তো নিজের ঘরকে কেউ অতটা খারাপ করে না। যেরকম ধরুন মকর বা কুম্ভ রাশিতে যদি 7.5 চলে, শনি যেহেতু নিজের ঘরে খুব একটা বেশি ক্ষতি করে না। এবার আমি আসছি কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাহু বসে আছে আপনার লগ্নে। কুম্ভ লগ্নে রাহু বসে আছে, লগ্নে রাহু যদি বসে থাকে তা আপনার তো বিশৃঙ্খলা করবেই। এবং 2025 সালের মে মাস থেকে আপনার সমস্যা হচ্ছে, রাহু মে মাসে গিয়ে এখানে 18 তারিখে বসেছে। 2025 থেকে কুম্ভ লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ সময় নয়, অ্যালার্জি হবে শরীরে, গ্যাস অম্বল হবে, অর্থ ক্ষয় হবে, যেহেতু শনি দ্বিতীয় আছে। শনি এখানে থাকাতে, মীন রাশিতে থাকাতে, যাদের জন্মকালীন শনি বক্রী ছিল কুম্ভ লগ্নের, তাদের কিন্তু প্রচুর অর্থ ব্যয় হবে, তারা কিন্তু খুব সাবধান। এবং লগ্নে রাহু বসে থাকাতে টোটাল হওয়া কাজগুলো তার আটকে থমকে যাবে। যতক্ষণ না শনি সোজা হবে ততক্ষণ কুম্ভ লগ্নের আশানুরূপ ফল পাবে না, যতক্ষণ না রাহু কুম্ভ ছেড়ে মকরে আসছে ততক্ষণ কুম্ভ লগ্নের লোক সাকসেস পাবে না। তাহলে আজকে আমাদের এই
বকরি শনি সম্বন্ধে সমস্ত কিছু বললাম, বোঝালাম। কোন কোন লগ্ন অনুযায়ী আমি কিন্তু রাশিকে গুরুত্ব দিয়ে আপনাদের বোঝাই না, কেন রাশি কোনো ভাইটাল জিনিস না। রাশি হচ্ছে মানুষের মন এবং মানসিকতা। আমার মন এবং মানসিকতা হচ্ছে রাশি, লগ্ন হচ্ছে মেন। তাহলে আমি প্রত্যেকটা মেষ থেকে কুম্ভ, মিন লগ্ন থেকে কুম্ভ লগ্ন অব্দি 12টা লগ্ন বকরি শনি কি কি ফল দেবে সেই সম্বন্ধে আপনাদেরকে বোঝালাম। আমার এই ভিডিও আপনাদের কিরম লাগছে আপনারা জানাবেন। হয়তো আমার প্রচুর কাজের চাপ ছিল। হ্যাঁ, 27শে জুলাই শনি বকরি হয়েছিল রাত্রি 12:28 2026। 27/7/2026 বকরি হয়েছে শনি রাত্রি 12:28 আমি 1 মাস দেরি করে এটা ভিডিওটা করছি। আমার 1 মাসের ওপরে আমার প্রচুর কাজের চাপ ছিল, তার জন্য করতে পারিনি। আমি গ্রহ সম্বন্ধে আপনাদেরকে ডিটেলস জানাই, কোন কোন পজিশনে গ্রহরা কি কি ভাব ধারণ করছে, কি কি ফল আপনাদের জীবনে পাবেন সেই সব সম্বন্ধে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক করবেন, আমার শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। এবং আমার সুবীর অ্যাস্ট্রো উইজডম হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আমার ইনস্টাগ্রাম আছে আচার্য সুবীর বসু, আমার ফেসবুক আছে আচার্য সুবীর বসু। সুবীর অ্যাস্ট্রো উইজডম খুললেই দেখতে পাবেন আমার ভিডিও। ইউটিউবে প্রচুর গ্রহ পুজো করাই, যত রকমের গ্রহ পুজো আছে আমি সব করাই। মা ত্রিপুরা সুন্দরী, মা কমলা, মা ভুবনেশ্বরী, মাঙ্গলিক, কালসর্প, মা তারা, মা দক্ষিণা কালী এবং মহামৃত্যুঞ্জয়ও আমি করাই। প্রচুর আমার পুরো টিম আছে, সেরকম সেট আপ টিম আছে ঠাকুর মশাইদের। কোনো পুজোতে ধরুন 8 জন, কোনো পুজোতে 6 জন ঠাকুর মশাই। প্রচুর জব হয়, অনেক কিছু করি আমি। আমার এই ভিডিওগুলো ফলো করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার, ধন্যবাদ। আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। ইউটিউব চ্যানেলটার নাম আবার আপনাদেরকে বলে দিচ্ছি, সুবীর অ্যাস্ট্রো উইজডম। নমস্কার, শুভরাত্রি। আপনারাও ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করব আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি।